আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং পড়ালেখার মধ্যেই আছো। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে বুয়েটে হচ্ছে কোথা থেকে ম্যাথ দেয়, কিংবা হচ্ছে আমার বুয়েটে কি ম্যাথ আদৌ কোথা থেকে কমন পড়ে, অর্থাৎ আমি কোন কোন বই ভালোভাবে করলে আমি বুয়েটে ম্যাথ কমন পাবো। এই কোশ্চেনের উত্তর আসছে মূলত আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখো, তুমি হচ্ছে বুয়েটে ম্যাথ কমন পাইতে চাচ্ছ। বুয়েটে কিন্তু আলটিমেটলি ম্যাথ কমন আসে না, আসে কি টাইপ কমন আসে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো কিছু কিছু বই থেকে বা কোনো কোনো জায়গা থেকে কিন্তু হুবহু ম্যাথ চলে আসে, কিন্তু এই সম্ভাবনা খুবই কম। তো এখন কথা হচ্ছে, তুমি যে হচ্ছে বইটা হচ্ছে যে ধরো তুমি অ্যাডমিশন টেস্টে তুমি ম্যাথ কমন পাইতে চাচ্ছ, কী করবা? তুমি প্রথমে যে কোনো একটা বই, ধরো আমি যদি ম্যাথের ক্ষেত্রে আসি, প্রথমে আমি আজকে সাবজেক্ট ওয়াইজ সবগুলো ডিটেল বলবো তোমাদেরকে। তুমি যদি ম্যাথের ক্ষেত্রে আসো, তো ম্যাথ কিতাব স্যারের বইটা ধরো তুমি খুব ভালোভাবে করলা। এখন তোমার ধরো যে একাডেমিকে তুমি সুসারের বই পড়ে আসছো অথবা অক্ষরপত্র করে আসছো, তো তুমি ওই দুটার মধ্যে যে কোনো একটা হচ্ছে মানে যেটা করবা তুমি একাডেমিকে, সেটাই মেনলি অ্যাডমিশন এসে তুমি করবা। কিন্তু তুমি যদি একদম তোমার এইচএসসি শুরুতে থাকো, তো তুমি চাইলে কিতাব স্যারের বইটা করতে পারো। কিন্তু তুমি এইচএসসিতে অন্য বই করে আসছো, অ্যাডমিশন এসে নতুন করে কিতাব স্যারের বই করার দরকার নেই। তুমি জাস্ট তুমি যে বইটা পড়ে আসছো, তুমি যে বই করতে চাও ওই বইটাই করবা, এবং পাশাপাশি চাইলে কিতাব স্যারের বই থেকে দেখতে পাবো দু একটা ম্যাথ এক্সট্রা আছে, সেই দু একটা ম্যাথ করে ফেলবো। এরপরে তুমি কী করবা, মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা আসো আমাদের উদ্ভাসের বা যে কোনো ইয়া থেকে নিতে পারো তুমি, যে কোশ্চেন ব্যাংক যেটা আছে সেই কোশ্চেন ব্যাংকটা তুমি খুব ভালোভাবে একদম টপ টু বটম সলভ করবা। এরপর হচ্ছে কনসেপ্ট বুক। তো আমাদের কনসেপ্ট বুক তুমি দেখবা যে কনসেপ্ট বুকে হচ্ছে ওই যে মানে ওখানে টাইপ করে দেওয়া আছে, এবং ওখানকার কোশ্চেন আর মাস্টার কোশ্চেন ব্যাংকের কোশ্চেন কিন্তু প্রায় সেম, কিন্তু আমাদের কনসেপ্ট বুকে কিছু ইউনিক ম্যাথ আছে এবং দেখা যায় যে ওই ম্যাথগুলো থেকে পরীক্ষা আসতে পারে। তো আমি যদি একটু আমাদের সময় কথা বলি, যে আমাদের সময় হচ্ছে কেমিস্ট্রিতে একটা কোশ্চেন একদম হুবহু হচ্ছে কনসেপ্ট বুক থেকে দিয়ে দিচ্ছিল। মানে ওই ম্যাথটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে যখন করতাম কনসেপ্ট বুকে, তখন আমার একটু ওটা পারতাম, মানে যতবারই বলছি ততবারই পাইনি। তো বইটা গিয়ে দেখি যে ওই কোশ্চেনটাই হচ্ছে চলে আসছে। তো ওটা আমি তো অবশ্যই বইটা লিখতে পারছিলাম, কারণ ততদিনে আমার প্রায় ওই ম্যাথটা মানে কনসেপ্ট বুকটা আমার প্রায় 7-8 বার পড়া হয়ে গেছিলো। মানে হচ্ছে আমি সবগুলো পরীক্ষার আগে, উদ্ভাসের পরীক্ষার আগে হোক আর অ্যাডমিশন টেস্টের আগে হোক, আমি জাস্ট প্রথমে মেইন বইটা পড়তাম, তারপর কনসেপ্ট বুক পড়তাম, এরপরে কোশ্চেন ব্যাংক দেখতাম। সব পরীক্ষার মিনিমাম পড়ছিলাম, বুয়েট পিলির আগে হোক, বুয়েট রিটেন হোক, কিংবা কুয়ের অ্যাডমিশন টেস্ট হোক, এই 3টা পরীক্ষার আগেই আমি সেমভাবে এই কাজটাই করছিলাম মেইনলি। যে প্রথমে মেইন বই পড়ছি, এরপর কনসেপ্ট বুক, তারপর কোশ্চেন ব্যাংক, সময় যাই হোক না করে আমি এই 3টা শেষ করে তারপরেই পরীক্ষা দিতে গেছি, ঠিক আছে? তো হচ্ছে ওখান থেকে কমন আসছিল। তো তুমি ম্যাথের ক্ষেত্রে এভাবে করতে পারো যে একটা মেইন বই খুব ভালোভাবে করবা, এবং তারপরে হচ্ছে আমাদের এই যে কোশ্চেন ব্যাংক, এবং তারপর কনসেপ্ট বুক। এখন তুমি যদি কেমিস্ট্রির ক্ষেত্রে আসো, কেমিস্ট্রির ক্ষেত্রে আমি হাজারি স্যারের বই করতাম, তো তুমি চাইলে হাজারি স্যারের বই বা যে কোনো বই, যে বই তুমি ফলো করো ওই বইয়ের উদাহরণে সব ম্যাথ করবা। তারপর হচ্ছে কাজের ম্যাথ থাকবে, সব বইয়ে কাজের ম্যাথ আছে, কাজের ম্যাথ যে বক্স করা কাজগুলো আছে সেই কাজের সব ম্যাথ করে ফেলবা। তো তাহলে কেমিস্ট্রি তোমার সহজে হয়ে গেল। এরপরে তোমার হচ্ছে কেমিস্ট্রি ক্ষেত্রে তুমি সেমভাবে কনসেপ্ট বুক করো, তারপর মাস্টার কোশ্চেন ব্যাংক করো। তো তুমি এগুলো করো, মোটামুটি দেখা যায় যে এখানে যতগুলো কিছু দেওয়া আছে, যত টাইপ কভার করা আছে, এই টাইপগুলোই মূলত হচ্ছে পরীক্ষায় আসে। মানে এই টাইপগুলো থেকেই পরীক্ষায় হচ্ছে আমাদের প্রশ্ন চলে আসে। আর ফিজিক্স কোশ্চেনটা বড় বই দেখবে, বইটা একটু মানে একটু আর কি কনসেপচুয়াল জিনিস চাইবে, একটু হার্ড করে, মানে একটু আর কি অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? মানে ফিজিক্স, ম্যাথ আর কেমিস্ট্রি যেরকম, ফিজিক্স কিন্তু রকম না, ফিজিক্সটা একটু ইয়া করে, তো ফিজিক্সে এই জন্য আমাদের বেশি এফোর্ট দিতে হয়, ঠিক আছে? তো তুমি ফিজিক্সের ক্ষেত্রে আমি সেম কথাই বলবো, যে কোনো একটা বই নিবা, পুরো বইটা সলভ করবা, আর হচ্ছে ওই বইয়ের হচ্ছে উদাহরণে যত ম্যাথ আছে, অনুশীলনীতে যত ম্যাথ আছে, আর দেখবা যে কিছু অধিকাংশ বই দেখবা যে অ্যাডভান্স প্রবলেমও দেওয়া থাকে, তো তুমি ওগুলো হচ্ছে করে ফেলো। এরপর তুমি উদ্ভাসের যে মাস্টার কোশ্চেন ব্যাংক আছে সেটা করো, কনসেপ্ট বুক পড়ো, তাহলে দেখবা যে তোমার অনেক কিছু কিন্তু করা হয়ে যাবে। তো মেইনলি ভর্তি পরীক্ষা যখন তুমি যাবা, তখন দেখবা যে এই যে তুমি মেইন বই, কনসেপ্ট বুক আর হচ্ছে কোশ্চেন ব্যাংক, এই 3টা রিসোর্স থেকে তুমি যত কিছু করছো, দেখবা এগুলোর মধ্যে থেকে তুমি কিছু কমন পাচ্ছ। ম্যাথ হুবহু কমন না পেলেও টাইপ কমন পাবা। তুমি দেখবা যে হচ্ছে প্রকাশনীর নাম নিচ্ছি না, অনেক প্রকাশনী বইতে দেখবা বলা থাকে যে হচ্ছে বইটা 40টার মধ্যে 39টা কোশ্চেনই আমাদের বই থেকে আসছে, কিন্তু আলটিমেটলি তুমি যা দেখবা যে যখন তোমার কাছে প্রশ্নটা চলে আসবে, তুমি ওই প্রশ্ন খুঁজে দেখবো ওদের বইয়ের কোথাও ওই কোশ্চেন নাই, কিন্তু কী আছে ওই বইয়ের হচ্ছে ওই যে কোশ্চেনটা আসছে ওই কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন ওদের বইয়ে দেওয়া আছে বা ওই টাইপটা দেওয়া আছে। এখন ধরো আমার একটা অধ্যায় 40-50টা টাইপ সম্ভব, ধরো যে একটা ভেক্টরের অধ্যায়ে 40টা টাইপ সম্ভব। তো তোমার একটা বই 40টা টাইপে 40টা ম্যাথ দেওয়া থাকলে স্যার যদি তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে চান, তো কী করতে হবে তাকে? ওই 40টা টাইপের মধ্যে তো মানে যে প্রশ্নের দিক না কেন 40টা টাইপের মধ্যে তো একটা কোশ্চেন পড়বে। তো এই যে ওখান থেকেই তো মেইনলি বই প্রকাশনীগুলোতে লেখা হয় যে আমাদের বই থেকে 99.99% কমন আসছে। তো মেইনলি হচ্ছে এটা এরকম, মানে আসলে হুবহু কমন আসে না, কিন্তু তুমি যদি এই যে কটা রিসার্চ খুব ভালোভাবে করতে পারো, দেখবা যে তোমার আসলে আলটিমেটলি হচ্ছে পরীক্ষায় তুমি প্রশ্ন কমন পাচ্ছ। কমন না পেলে তুমি দেখে বুঝতে পারছো যে হ্যাঁ এরকম কোশ্চেন আমি করছিলাম। কারণটা হচ্ছে তোমার হচ্ছে এইচএসসিতে, মানে এইচএসসিতে তুমি যা পড়ে আসছো, অ্যাডমিশনে তো আলটিমেটলি তাই দেবে, তাই না? তো হচ্ছে ইয়া থেকে তো দেবে না, মানে অনার্স মাস্টার্স থেকে দেওয়ার কোনো কোশ্চেন দেবে না, আলটিমেটলি এইচএসসি থেকেই দেবে, তো তোমার যা পড়ে আসছো সেখান থেকেই দেবে। কিন্তু দেখা যায় যে তবু আমরা পাই না কেন? কারণ হচ্ছে এমন একটা কিছু দিয়ে দেয় যেটা আমি কখনো করিনি, কিংবা আমার হচ্ছে জানা নেই, বা আরেকটুটা হচ্ছে ওটার পিছনে আরেকটু শ্রম দিতে হইতো, আরেকটু সময় দিতে, আরেকটু চিন্তা করতে হইতো। এইরকম কোনো কিছু যদি একটু একটু হার্ড করে দেয়, তখন আমরা পাই না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবা আমাদের যেগুলো কমন টাইপ আছে এগুলো থেকে মূলত প্রশ্ন দিয়ে দেয়। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। এরপর সামনে আরও তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে পর্যায়ক্রমে আরও ভিডিও আসবে। তো যাই হোক, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে। সেই মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, পড়ালেখার মধ্যেই থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।